আজ দুপুরে এসেছি এয়ারপোর্টের কাছে একদম সস্তায় বাঙালি থালি খাওয়ার জন্য। এটার নাম কিন্তু এয়ারপোর্ট ধাবা, একদম মাইকেল নগরে রয়েছে। এটা রোডের ধারে, যশোর রোডের একদমই পাশে। এখান থেকে কিন্তু ফ্লাইটের টেক অফ ল্যান্ডিং দুর্দান্তভাবে দেখা যায়। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড। 70 টাকায় কিন্তু ভেজ থালি পাওয়া যায়, তার সাথে আপনার কিন্তু ডবল ডিম নিয়েছি। ডবল ডিম নিয়ে নিলে হচ্ছে 80 টাকা পড়ে। আর এখানে মাছ ভাতও পাওয়া যায়, মাংস ভাতও পাওয়া যায়। আমরা মাটন কারি একটা অর্ডার করেছি। বেসিক একটা থালি, খুব সুন্দর কিন্তু পরিবেশন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ধাবাটা। এর পাশেও আরেকটা ধাবা রয়েছে, সেটার নাম হচ্ছে মাইকেল নগর ধাবা। সেটার উপর ব্লগ করেছি, আমি দুবার করেছি। বহুত ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। ওখানে 24 ঘন্টা ওপেন থাকে, এটা 24 ঘন্টা ওপেন থাকে যেহেতু এয়ারপোর্টের কাছে। এখানে কিন্তু একটা আলু ঘাটি তরকারি দিয়েছে। এটা কিন্তু মাংসের মতো ফ্লেভার, মানে খুব সুন্দর রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে বানিয়েছে। দুর্দান্ত কিন্তু এটা কোয়ালিটি ছিল। রাইসের কোয়ালিটিও খুব সুন্দর, আর রাইস এক্সট্রা নিলে কিন্তু ওখানে 5 টাকা করে নেয়। এসব স্পাইস হোটেল বা ধাবার মধ্যে না খুব মানে লোক আসে আর এখানে খাওয়া দাওয়া করে বলে এখানে কিন্তু ফ্রেশ কোয়ালিটি পাওয়া যায়। কোনো বাসি শাকসবজি তরকারি এসব কিছু পাওয়া যায় না। অফিস টাইমে প্রচুর লোক আসে। এর পাশে পেট্রোল পাম্প রয়েছে, দুপাশে দুটো ধাবা রয়েছে, একটা মাইকেল নগর ধাবা, একটা হচ্ছে এয়ারপোর্ট ধাবা। এখানে ডাল দিয়েছে, ডালটা কিন্তু কোয়ালিটি বেশ ভালো লাগলো। মার দেওয়া ওরকম ডাল না, মুসুর ডাল দিয়েছে, লেবু চটকে একদম আলু ভাজা দিয়ে দুর্দান্তভাবে খেলাম। আমার ডালের সাথে আলু ভাজা থেকে বেশি কিন্তু আলু সেদ্ধ মাখা, যেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে হয় না মাখা, সেইটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু সেটা কোনো ধাবার মধ্যে পাই না। যাই হোক, ও আর আমি কিন্তু সেম থালি অর্ডার করেছি, আর এক্সট্রা রাইসও নিয়ে নিচ্ছি, কারণ কি রাইস তো লাগবেই। আইটেম এতগুলো রয়েছে, আর সুস্বাদু খাওয়া দাওয়ার হলে কিন্তু ভাতটা লাগে। যে কারণ বাইরের দিকে বসেছি, ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু এটা নন এসি। যাই হোক, ডিমটা কিন্তু সেরকমভাবে ফ্রাই করে নিয়ে হাফ ফ্রাই করা রয়েছে, আর ডিমের ঝোলটা পুরো মাংসের মতো, মানে রসুন পেঁয়াজ দিয়ে রসি কষে দুর্দান্তভাবে বানিয়েছে। এখানে আমি এক্সট্রা 4 পিস মাটন কারি অর্ডার করেছি। মাটন দিয়ে খাবো, মানে দুটো করে খাবো। ও দুটো খাবে, আমি দুটো খাবো, ডিভাইড করে নেবো 4টে। আর ডিম তো নিয়েছি, ডিমেও দুটো দিয়েছে 80 টাকা, যেটা প্লেট রয়েছে। মাটনটা কিন্তু রসিয়ে কষিয়ে তেল ঠেল দিয়ে দুর্দান্ত বানিয়েছে, কালারটা কিন্তু হেভি এসেছে। আর 4 পিস মাটন রয়েছে, 4টে কিন্তু সলিড পিস রয়েছে। আমি 2 পিস নিলাম, 2 পিস ও খাবে। মাটনের কারিটা একটু ঝাল ঝাল করে বেশ সুন্দর লাগছে। আমার একটু সর্দি হয়েছে তো সেই জন্য ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু দারুণ বানিয়েছে। মাটনটা আরেকটু বয়েল হলে ভালো হতো, কিন্তু মাটনটা অসাধারণ, বিয়েবাড়ির মতো লাগছে। কিন্তু কষে কষার মাটনটার সাথে আমি তুলনা করতে পারবো না। কষে কষার মাটনটার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হয়, হেভি লাগে কষে কষার মাটনটা। আজকে একটু বৃষ্টি হবে মনে হচ্ছে, আশেপাশে আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেবো, সেই জন্য বেশি কিছু আইটেম অর্ডার করিনি। যাই হোক, আজকে ডিম খেলাম, মাটন খেলাম, আর ডাল খেলাম, আর একটা আলু ঘাটির তরকারি খেলাম। বেশ সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট। ডিম ভাতটা 80 টাকা নিল, আর মাটনের থালিটা 250 টাকা। বেশ দারুণ খাওয়া দাওয়া, দারুণ পরিবেশ বলা যেতে পারে। যে কাজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর শেয়ার করে দিও যারা যারা কিন্তু এয়ারপোর্টের কাছে আসছো আর দুর্দান্ত সুস্বাদু খাওয়ার সস্তায় খুঁজছো, তারা কিন্তু এখানে এসে খেতেই পারো। এটাও খেতে পারো, মানে এয়ারপোর্ট ধাবাও খেতে পারো, মাইকেল নগর ধাবাও খেতে পারো। দুটোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। মাটনটা আমার বেশ ভালো লাগলো। মাটন খেতে হলে এখানে আসতে পারো, আর চিকেনটা খেতে হলে চিকেনে কিন্তু ওখানে গোটা লেগ পিস দিয়ে মাইকেল নগর ধাবায়, ওটাও কিন্তু বেশ ভালো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও। তখন টাটা, বাই বাই। পেজটাকে ফলো করে নিও যাতে নতুন নতুন ব্লগ এর মধ্যে দেখতে পারো।